যাচ্ছি রে যাচ্ছি। বল কিসের জন্য ডাকছিস? ভগবান কাল বৈশাখী ঝড় কোনোদিন দিস না, নাহলে এবারে উড়ে চলে যাবে। স্টিল বডি আছে। কেন ডেকে জানিস? হ্যাঁ বল। আমাদের রানীমার পেটের ব্যথা উঠেছে, বাচ্চা হবে, ধাত্রী মাকে নিয়ে আয়। ও ধাত্রীমার বাড়ি যেতে হবে? ঠিক আছে, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ধাত্রীমার বাড়িতে চলে যাবো। ছোট্ট করে একটা গান করে করতে ধাত্রীমার বাড়িতে চলে যাই। আর সকরিয়া করলাম বিহা, শ্বশুরের দালান দেখা, বউটাই আমার লম্বা ঠেঙি হাই। ভাত রাঁধতে গেলে পরে তরকারি রাঁধে না খেয়ে জলে, এ দুঃখ মুই কাহারে জানা। শ্বশুরের একলা জামাই দান দিল, ভাঙা সাইকেল পাম্প থাকে না সাইকেলের চাকায়। সিটের উপরে বসতে গেলে পাছার চামড়া চিমটে ধরে, এই দুঃখ মই কাহারে জানা। শ্বশুরের একলা জামাই দান দিল, ভাঙা সাইকেল পাম্প থাকে না সাইকেলের চাকায়। সিটের উপরে বসতে গেলে পাছার চামড়া চিমটে ধরে, এই দুঃখ মই কাহারে জানা। বাবা কিরে আমার বাড়িতে কি লাগাইছিস তোরা? কুমড়া পারবি আমার বাড়িতে? হ্যাঁ, দুটার স্বভাব দেখো। আমি যখন বাড়ি থাকি না, আমার বাড়িতে এসে মই লাগিয়ে কুমড়া পারবে কি পারবে, মুরগির ডিমগুলো চুরি করে নিয়ে চলে গেল। আমাকে চিনতে পারছেন? আমি হলাম দাইমা, দাইমা কমলিনী দাই, আমার নাম কমলিনী। আমি হলাম বাবা খাট্টি চামারের বেটি। আগে আমার বর ঢাক বাজাতো, তো আমার ভাতার মরে গেছে, ভাতার নাই, এখন বিধবা হয়ে আছে। তো কি আর বলবো গো, দুঃখের কথা, আমাদের ব্যবসার বাবা চলে না। এখন বাচ্চা হলে মায়েরা সবাই চলে যায় হসপিটালে, আমাদের কেউ ডাকিয়েই না। অভাব সংসার, খুব অভাব গো। এই যে লকডাউন চলছে, কত যে অভাব, কামাই হয় না, সংসার চালা বড় দায় হয়ে গেছে। তো যাক, কি আর বলবো, আজকে যদি কেউ ডাকতে আসে তাহলে যেতে হবে। বাড়ি ঘরগুলো কত নোংরা করে রেখেছে, এখানকার ছেলে পেলেগুলো ভালো নয়। কে যে আবার জল ফেলেছে না পেচ্ছাপ করে গেছে, না তুই করলি রে মন, তোর স্বভাবের কথা বলা যাবে না। নে তাড়াতাড়ি ঠিক কর, ঘুরে ঘুরে আমার বাড়িটা দেখতে পাস না। মরার বেটা মরা, কি হয়েছে রে? হ্যাঁ, ও আমার ঘরের লাইট খারাপ হয়ে গেছে। আর কইস না বেটা, আমার ঘরের লাইটের দরকার নাই। আমি একা বুড়ি মানুষ, কে আসবে আমার বাড়িতে? বিনা লাইটে আমার পার হয়ে যাবে। হ্যাঁ,
যাক, কেউ যদি আসে আজকে দেখি কেমন। ওই আমি কমলিনী দাই, গ্রামে গ্রামে দাই করে বেড়াই। 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 আরে তোর পিছনে কে ওটা রে? তোর পিছনে কে রহিনার বাপ নাকি? এই গেমাকে স্বভাব কত খারাপ পুরাটার রে। এই গেমা আমিও তো ভাবছি কেন আমার দিকে দেখে আছে। সর্বনাশ, বুড়া মানুষের কাপড় গো, কোন দিকের কাপড় কোন দিকে যাবে ওগুলো দেখো, ওগুলো দেখো না। আরে গেলাম রে, কার যেন ওখানে বাড়িতে বাড়ি গিয়েছিলাম আমি গো এর আগে। গেলাম রে গুরুপদর বাড়ি, দিল রে পুরানা শাড়ি। গেলাম রে গুরুপদর বাড়ি, দিল রে পুরানা শাড়ি। এই শাড়ি পরা নাহি যায়, আমি কমলিনী দাই, গ্রামে গ্রামে দাই করে বেড়াই। আমি কমলিনী দাই, গ্রামে গ্রামে দাই করে বেড়াই। কাপড় থাকতেই চায় না গায়ে গো, উবেশ নাই তো। আগে আমি নাইটি পরতাম, নাইটি। এখন স্বামী মরে গেছে, বয়স হয়ে গেছে, যার জন্যই পড়ছি। তবে দেখি কেউ যদি আজকে আসছে আমার বাড়িতে। ও দাইমা, দাইমা গো, এই বাড়িতে আছো? বলতে না বলতে খুব মরার একটা মরা পাঠা চলে আসলো। দরজাখানা খুলো। দাঁড়া দাঁড়া, দরজা খুলছি, দাঁড়া। পটা দেখে খুলতে হয় না? হাড়ি তুই দরজার কাছে মুখ কেন দিয়েছিস? দেখছিস যে বুড়িটা কি করছে বাড়িতে? এখনই আমার নাকের বারান্দা ভেঙে যেত। তোর বারান্দা কেন, তোর আলমারিটা কেন ভাঙলো না? কেন এসছিস? ও তোর মায়ের বাচ্চা হবে নাকি রে? ভুল। তোর মায়ের বাচ্চা হবে না? ভুল। কেন এসছিস? ও তোর বহুর বাচ্চা হবে। হট, আমি তো বিয়ে করিনি। এত বড় ছোড়া বলে বিয়ে করিনি। তো কার হবে? তোর পিসির? না, ভুল। তাহলে তো ঠাকুমার। ঠাকুর দাদা মারা গেছে। ওকে মা, ঠাকুর দাদা মারা গেলে কেমন করে বাচ্চা হবে? তো কেন এসছিস রে? রানীমা, রানীমার বাচ্চা হবে। কানে নিজে ছোট্ট করে দিব না? বুড়ি দাইমা পেয়েছিস তো, মস্করা করতে এসছিস না? আমি সত্যি কথা বলছি। দেখ, আমার সঙ্গে মজা করিস না। কেন? তুই যখন জন্ম হয়েছিলিস তোদের বাড়িতে গিয়েছিলাম, বিশ্বাস না করে তোর বাবার কাছে জিজ্ঞেস করে নিস। তা আমি কি বলছি? আমি তো সত্যি কথাই বলছি। এতে রানীমার বাচ্চা হবে? বুড়ি রানীর বাচ্চা হবে? কেন হবে না? গাছ থাকলে ফল হবে। এটাও কথা ঠিক। গাছ যতই বুড়া বলবো, গাছ থাকলে ফল হবে। তো বুড়া গাছের ফল তো একটু হ্যাঁকা ব্যাকা হবে, কিন্তু হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তো শুন বাবা, ওগুলো কাজ আমি আর করি না রে। কেন? ওগুলো কাজের মূল্য আর কেউ দেয় না। আমাদের সদাগর বাবু দিবে। সদাগর বাবু দিবে। দিবে? হ্যাঁ। শোন, আমি বিশ্বাস করি না। ওই মুখে লবর লবর করলে হবে না। হ্যাঁ, বাড়িতে ফ্যান আর বুড়ি মানুষের বাড়িতে কি ফ্যান পাবে? ডাল পাতে পাখা আছে। তো শোন, বলো। আগে চুলকা চুলকি কর। চুলকাবো? ঠিক আছে। তোর সাহস তো মন্দ নয় রে, পটাং করে গায়ে হাত দিয়েছিস রে। আমার কি দোষ? পাতলা ফিনফিনে বাসের পাতার মতো, চিকার মতো চাংড়া পটাং করে গায়ে হাত দিয়েছে। আমার কি দোষ? তুমি তো বললে চুলকা চুলকি। তোর গায়ে হাত দিয়ে চুলকাতে বললাম? তাহলে টাকা পয়সা ওটা চুক্তা চুক্তি। চুক্তা চুক্তি? বুড়া মানুষের বাবা, কি আর বলি, মুখে বলতে চাইলাম চুক্তা চুক্তি, বলে চুলকা চুক্তি। তো শোন, কি কিনবো জানিস? বলো। বলছি হ্যাঁ। হ্যাঁ। ওই আমার কপাল বলেছে, সজনার কাছে আলু ধরেছে। ভুল 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 ভুল। কেন ভুল? সাধনার কাছে আলু ধরে, সাধনার কাছে ছুটি ধরে। ও ব্যাপারটা শুন, মানে তোর দিকে কেন আলুটা দেখালাম বুঝতে পারলি? কেন? এই যে তোর সঙ্গে যাবো, চালের সঙ্গে দুটো আলু পাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে আমার সজনা আছে, আলু দিয়ে ঝোল করবো, ঝোল। ঠিক আছে।
তাহলে কি কিনবো তোকে বলছি, হ্যাঁ বলো। ওই আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকিয়া পালার নারী করিতেছে গো। আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকিয়া পালার নারী করিতেছে গো। আমার মনের আশা নিপকালের পাশা আমার মনের আশা নিপকালের পাশা গলায় নিব সোনার ভুল ভুল। কেন ভুল রে? গলায় কোন নূপুর পড়ে? গলায় কি পরে? গলায় হার পড়ে। গরিব মানুষ জীবনে নিয়েছি না পড়েছি, যে কোনটা কোথায় পড়ে আমি জানি। ও গলায় হার, গলায় হার পড়ে। তারপর কি জানিস? আমার মনের ইচ্ছে নিব কবরের ইচ্ছে আমার মনের ইচ্ছে নিব কবরের ইচ্ছে নাকে নিব গজ মুক্তার হার। ভুল ভুল ভুল। কেন ভুল? নাকে কেউ গজমুক্তের হার পড়ে? নাকে কি পড়ে? নাকে লুল্লুড়ি। লুল্লুড়িটা কি জিনিস রে? লুল্লুড়ি মানে এখানে ঝুলে থাকে ওটা? হ্যাঁ হ্যাঁ, নাগমাছি। আমার এটা না। এটাও একটা হয়। তো শোন, এগুলো জিনিস নেবো, হ্যাঁ ঠিক আছে, আর কিছু নেবো না? আর কি নেবো? আর কিছু নেবো? পয়সা নেবো না? ও টাকা পয়সা, হ্যাঁ। ওটা তো নিবই। চাল নেবো না? 100 কিলো চাল, হ্যাঁ। 250 গ্রাম মুগের ডাল, 2টা আলু, তারপর আর 101 টাকা দক্ষিণা আমার। ঠিক আছে, সব দেওয়া হবে, চলো। যদি না দিস তো বুঝতে পারছি, চল। ঠিক আছে, আসো। মা দাসী, রানীমা, আমি এমনি ভাবে আর এই জুদারি যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। কি করে পারবেন? বুড়ো বয়সে বাচ্চা নেবে। ওগো মা, কত দেরি হয়ে গেল, এখনো সে ধাত্রী মা এলো না। পাঠিয়েছি তো, আসবে কখন যে আসবে? বসেন একটু আরাম করেন, আসবে কখন? বেশ হ্যাঁ, মা, চলো তাড়াতাড়ি চলো, আসো আসো আসো। তোর কপালে চোখ আছে না, আলুর ভাগ আছে রে। আমার কি দোষ? দেখছিস না রাস্তায় গর্ত আছে, আসতে নিয়ে চল, বুড়া মানুষ। তুমি তো দেখে যাচ্ছ না, লাফিয়ে লাফিয়ে যাচ্ছ। মা, ব্যথা পেয়েছো? শাক দাও, শাক দাও। হ্যাঁ হ্যাঁ করে হাসলে হলো, আমার লাগেনি না। বাড়ি এটাই? হ্যাঁ। ওই রে রাজবাড়ির দাসী মাগিরা। দাসী মাগি না মা, রানীমার বলে পেটের যন্ত্রণা ধরপর ধরপর করছে। আর কি করছিস? ডাক কর মাগি। রানীমার পাশে থাকবো না, উল্টা পাল্টা কথা বলবি না। পাশে ছিলিস কি করছি? খুকি ডাক কর না তো। এটা করছে কেমন? ভিতরে চল। আরে দাসী, কি তোদের এত বড় বাড়ি রে, আর
আর দরজাগুলো এত ছোট ছোট কেন? ছোট ছোট কেন জানিস? কেন? বড় বাড়ি থেকে টাকা চুরি করতে আসবে, তোর ঘচাং করে গলা কেটে দেবো। তা আমি কেমন করে ঢুকবো রে? এত বড় মানুষটা। তুই কি করে ঢুকবি তুই জানিস? এ মাস বকের মতন চলে যান। বকের মতো না, বগলার হ্যাঁ, মতো। বকলার মতন। ঠিক আছে, যখন চলে এসেছি যেতে তো হবেই, যাচ্ছে। যেতে হবে। পা মাজা ব্যথা হয়ে গেল গো, এত ছোট ছোট দরজা যাওয়া যায়? দাসি এগুলো আবার চিকন কেন রে? হ্যাঁ, এগুলো চিকন, এগুলো চিকন কেন? এগুলো এইভাবে যেতে হবে। এরকম পাথলে? ঠিক আছে, যাচ্ছি। ঢং দেখে আর পাচ্ছি না গো, আপনারা হাসছেন, আমারও হাসি পাচ্ছে। এতক্ষণ ভালোই ছিল, দাইমাকে দেখতে পেতে না পেতে মা। এই ধাত্রীমা, আমি আর এই জঠরে যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। কষ্ট একটু হবে মা, কষ্ট হবে। আর এমনি ভাবে কত কত কষ্ট করতে হবে, সেই বিপদ থেকে একটিবার তুমি আমাকে উদ্ধার করো। দাঁড়াও, আমি তখন চলে এসে একটু দেখে নিলাম। এই, অন্য খাঁচাটা হাত দিছিস কেন? আমি মাকে দূরে থাক। হবে গো, হবে গো, হবে। কই রে নকরি, ওরে নকরি রে, এইদিকে আয়, এইদিকে আয়। মা, তাড়াতাড়ি যা। আরে শোন, শোন। এখনই পড়ে যেতাম। শুনবি না, কোথায় যাবি? তুমি তো যেতে বললা। গরম গরম জল নেন, গরম গরম জল। জল, ঠিক আরে আছে। শোন। একবারে বলো। ছিড়া কাপড়, ছিড়া কাপড়, কাপড়, ঠিক যা, আছে, ঠিক যা। আছে। আরে শোন। একবারে বলো, একবারে বলো। সরষের তেল, তাড়াতাড়ি যা, সরষের সরষের তেল। তেল, ঠিক আছে। আরে শোন, 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 শোন। ইকে ঘুটার ছাই, ঘুটার ছাই। ওটা আচ্ছা, ঠিক আছে। আরে শোন, শোন। ইয়ে করবি, কুড়াল, কুড়াল, কুড়াল। কুড়াল কি হবে? কুড়াল দিয়ে কি করবি? না কাটবো না, কুড়াল দিয়ে কাটবি? হ্যাঁ। মনে হয় বটের গাছ কাটবি। আমি নাম করা দায়, আমি কুড়াল দিয়ে কাটি। কুড়াল দিয়ে কাটিস? ঠিক আছে, কুড়াল নিয়ে আসবো। ঠিক আছে, যাচ্ছি। আরে লোক, আরে এসো, এসো। বললাম তোদের বাড়িতে হুক্কা খায়, আমার ঠাকুরমা খায়। হুক্কাটা নিয়ে আসছে। ঠিক আছে। যা। ধাত্রীমা, সত্যি বলছি মা, আমি আর এই জঠরে যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। এত দুঃখ কষ্ট হবে না, কি করিব না? ধারো ধারো ও গো দাইমা, ধারো নাই মোরে। ও ঠাকুমা, দে, দে।
কত কষ্ট করে সামলাম জানো, এখনো মুতে দিছিলাম আমি। তোদের হুঁশ আছে রে? দুটা দাঁড়াম মাকে ধরতে পারিস না, রানীমা আমার গায়ের উপরে হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কি তোরই পেটের ব্যথা উঠেছে, তুই কাঁদছিস। কাঁদবি না, রানীমার কান্নাতে কাঁদবি না। দাইমা দাইমা গো, চলে এসছিস? এই যে সর্ষের তেল। হ্যাঁ, তুই ছেলে মানুষ, তোকে এখানে থাকতে না, বাইরে ঠিক যা। আছে, ধরো এগুলো, আমি চলে যাবো। যা 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 বাইরে আজ ছিঁড়া কাপড়। যা, বাইরে যা। বাবা বাবা এত জ্বালাবো, পুরো বসে বাস করলে কষ্ট হবে না। শান্ত হ। যাক, সদাগর বাড়ি যখন এসেছি, সদাগর তো কোনো অভাব নেই। আর আমরা হচ্ছি গরিব মানুষ, সরষার তেলের এত দাম বাবা কি আর বলবো। স্বামীও মরে গেছে, সরষার তেল কিনতেও পারি না, গায়ে হাতে পায়ে মাখতেও পারি না। সদাগর বাড়ি এসে একটু গায়ে হাতে পায়ে মেখে নিই, না যেন দেখতে পায় দাসির চোখগুলো আবার বিড়ালের মতো। তুই তেল মাখছিস কেন? ওই যে তেল মাখলে তুই আল্লাহ ভাই লাফায় মাখছিস। এই যে মাকে দেখি ফেলেছে, এবার কি করবো? ঠকাতে হবে। আমি তেল কেন মাখলাম জানি? কেন মাখলি? আমার পেটে তেল লাগিয়ে দেখলাম বাচ্চাটা কোন দিকে আছে। হ্যাঁ, তোর পেটে তুই তেল লাগিয়ে দেখলি রানীমার বাচ্চা কোন দিকে আছে? তাহলে কি এখান থেকে ফোন করে দূরের মানুষ শুনতে পাচ্ছে, তাহলে বুঝতে পারবো না আমি? হতেও পারে। বড় আছি। কেমন আছে বলতো? ভালো আছে। ভালো আছে? ধাত্রী মা, সত্যি বলছি মা, আমি আর এই জটিল যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিচ্ছু হবে না মা, আমি চলে এসেছি, আর কিচ্ছু হবে না। হ্যাঁ, এখনই বাস। সত্যি মা, আমি আর পারছি না মা। বাপরে, এটা পোয়াতি না লাথানি গাইবো, ঝটাম করে লাদ মারছে। রাত মারবে। হে ধাত্রী মা, সত্যি বলছি, আর এমনি ভাবে বাচ্চা হয়ে গেছে? তোরাও খেয়াল করিস নি? নাকে যন্ত্রণায় বাঁচি না, তোরা খেয়াল করে তো বাচ্চা চলে গেছে। তুই এত রিক্সের জিনিসটা কেন করেছিস? না, নাকের যন্ত্রণা আমি বুঝতে পারিনি। আর বাচ্চা ওই গ্রামের দিকে ঘুরতে চলে গেছিল। আমরাও তো বুঝতে পারিনি যে বাচ্চা হয়ে গেছে। দাইমা, ছেলে হয়েছে না মেয়ে? দেখো ভালো করে দেখো। হট পাঠা। ও বেটা বেটা বেটা। গরম জল, হাসুয়াটা। হট। কি কাটছিস? এখন লবণ জুস কাটি দিতাম তো। দেখে কাটবি না? ছোট বাচ্চা। গুনতি করো, দেখো কত আছে। দেখো গুনতি করে। আট আর দিয়ে ওখানে দক্ষিণা দুটো। দেখছি হাসুয়াটা। আর বলে সবে দিব। অনেক দিয়েছে, অনেক। 8,000। ছাবান, ওই ছাবান। মেরে ফেলবি নাকি?
ভাঙা চোরা বিক্রি করতে আসছি নাকি? করি রে কি হয়েছে? এই দুধ খাওয়া। হাট! আমি দুধ খাওয়াবো? কেন রে? আমরা তো বড় লোকের বাড়ি থেকে সবাই বেটা ছেলেরা দুধ খাওয়াই। না না, আমাদের রানীমা খাওয়াবে। ওরা বোতলে করে খাওয়ায়, তোরা গায়ের দুধ খাওয়াবি? বেশ, রানীমার দুধ খাবে। হ্যাঁ রানীমার গায়ের দুধ দে, রানীমা দাসি ধরো। আমরা অনেক 6 ভাই। হ্যাঁ এগুলো গোটাই আমাদের। সাবানটা নে, সাবানটা নে, কোথায় সাবানটা নে? দাসি সাবান ঢুকিয়ে নিয়েছে তাই মা। বার কর, তুই বার কর। সাবান খাওয়া নিয়ে গেল। ওইটা আমি দেখেছি। হ্যাঁ আয়, কোথায় সাবান আছে? ইস। দাসি এগুলো কোথায় ফেলবো? কোথায় ফেলবি? এদিক দিয়ে যাবি, তো রাস্তা আছে এদিক দিয়ে, বুঝলি? এদিক দিয়ে চলে যাবি, আর এই সামনে জঙ্গল আছে, এদিকে ফরেস্টের বাগান আছে। তো এদিকে যাবো, রাস্তাতে লোক নাই? রাস্তাতে লোক আছে, তোর পাওনা তো দিনে নিবি, আর যদি না দেয় তাদের মাথায় ফেলে দিবি নোংরা হবে। তাই ঠিক আছে, তুই রানীমাকে নিয়ে ভিতরে যা, যা। তবে যাই হোক, আমি কিন্তু দাইমা, আমি আপনাদের সবার কাছে যাব, আপনারা সবাই দাইমার দক্ষিণে দেবেন। কেন দাইমাকে ফাঁকি দিতে হয় না তো? কারণ আমরা যখন মায়ের পেট থেকে আসি তখন আমাদের দাইমার প্রয়োজন হয়েছিল, তাই আপনারা সবাই দেবেন। আমি যাচ্ছি। আর এইদিকে ঘাটা না ওইদিকে ঘাটা, এইদিকে ঘাটা না ওইদিকে ঘাটা, বুলবুল ফেলতে যাবো ছেড়ে দে ঘাটা, আমি বুলবুল ফেলতে যাবো ছেড়ে দে ঘাটা। আরে রাস্তার ধারে বসে আছে ছেলের মাসিটা, আরে রাস্তার ধারে বসে আছে ছেলের মাসিটা, আমি ধুলি ফুল ফেলতে যাবো ছেড়ে দে ঘাটা, আমি ধুলি ফুল ফেলতে যাবো ছেড়ে দে ঘাটা। মায়ের রাস্তার ধারে বসে আছে ছেলের পিসিটা, রাস্তার ধারে বসে আছে ছেলের পিসিটা, আমি ধুলি ফুল ফেলতে যাবো ছেড়ে দে ঘাটা, আমি ধুলি ফুল ফেলতে যাবো ছেড়ে দে ঘাটা। রাস্তার ধারে বসে আছে ছেলের জেঠুটা, রাস্তার ধারে বসে আছে ছেলের জেঠুটা, আমি ধুলি ফুল ফেলতে যাবো ছেড়ে দে ঘাটা, আমি ধুলি ফুল ফেলতে যাবো ছেড়ে দে ঘাটা। এই পাড়াতে বসে আছে ছেলের দাদুটা, এই পাড়াতে বসে আছে ছেলের দিদিটা, ধুলি ফুল ফেলতে যাবো ছেড়ে দে ঘাটা, আমি ধুলি ফুল ফেলতে যাবো ছেড়ে দে ঘাটা। যাক বাবা, এই 1 টাকা 1 টাকা নেওয়ার জন্য বাবা গরমে আর যাবো না, শুধু 1 টাকার বাজার বাবা।